আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আমি কথা বলবো বিশেষ করে ওয়ার্ক পারমিট বা স্কিল্ড ওয়ার্কারে নিউ এন্ট্রেন্ট হিসেবে কারা কারা ডিসকাউন্টেড স্যালারি রেট পেতে পারে, কম বেতন সে কোর্স পেতে পারে বা ওয়ার্ক পারমিট পেতে পারে। তার মধ্যে প্রথমেই রয়েছে এট দি টাইম অফ অ্যাপ্লিকেশন বা দি ডেট অফ অ্যাপ্লিকেশন। যেসব অ্যাপ্লিকেন্টের ডেট 26 বছর মানে বয়স 26 বছরের নিচে, তারা প্রথম ক্যাটাগরি, যারা কি ইয়াং অ্যাপ্লিকেন্টস, দোজ আন্ডার দি এজ অফ 26 এট দি টাইম অফ অ্যাপ্লিকেশন, রিসেন্ট গ্র্যাজুয়েট, যারা ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ কমপ্লিটেড এ ব্যাচেলর ডিগ্রি ওর হায়ার, 6টার মতো ক্যাটাগরি আছে। ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ কমপ্লিটেড, যারা ব্যাচেলর ডিগ্রি করছে কিংবা হায়ার ডিগ্রি করছে, তারা হচ্ছে রিসেন্ট গ্র্যাজুয়েট, তারাও এই সুবিধা পাবে। পোস্ট ডক্টরাল রিসার্চার, সায়েন্টিস্ট, ওয়ার্কিং স্পেসিফিক রিসার্চ পজিশনে যারা কাজ করে, তারাও এই যে নিউ এন্ট্রেন্ট হিসেবে গণ্য হবে, তারা অ্যাপ্লাই করলে। হায়ার এডুকেশন টিচিং প্রফেশনালস, একাডেমিক্স ইন ইউনিভার্সিটিজ ও কলেজেস, তারাও একটা ক্যাটাগরি নিউ এন্ট্রি হিসাবে বেনিফিট পেতে পারে। হায়ার এডুকেশন টিচিং প্রফেশনাল। তারপরে যে প্রফেশনাল ইন ট্রেনিং, ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং টুয়ার্ডস রিকগনাইজ প্রফেশনাল কোয়ালিফিকেশন, তারাও নিউ এন্ট্রেন্ট হিসাবে সুবিধা পাবে। সর্বশেষ যারা রেজিস্টার্ড চার্টার্ড বা রেজিস্টার্ড চার্টার হিসাবে বিশেষ করে কাজ করবে, তারাও এই বেনিফিটটা পাবে। এখানে যদি আমি বলি, লেখা আছে, বলছে যে applicants working towards full registration or charter status on with the relevant professional body, যারা চার্টার্ড স্ট্যাটাস পাওয়ার জন্য বা ফুল প্রফেশনাল কোয়ালিফিকেশন পাওয়ার জন্য রেলিভেন্ট প্রফেশনাল বডির, তারাও এই সুবিধাটা পাবে। অ্যারাউন্ড 6 ক্যাটাগরির মতো রয়েছে যারা নিউ এন্ট্রেন্ট হিসাবে স্যালারি ডিসকাউন্ট পাবে ওয়ার্ক পারমিটে। সেটা হচ্ছে ইয়ং অ্যাপ্লিক্যান্ট আন্ডার দি এজ অফ 26 অ্যাট দি ডেট অফ অ্যাপ্লিকেশন, তারপরে স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যারা, তারা এই সুবিধাটা পাবে। স্টুডেন্ট উইথ ব্যাচেলর ডিগ্রি অর হায়ার ডিগ্রি, তারপরে পোস্ট ডক্টরাল রিসার্চার, সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন স্পেসিফিক রিসার্চ পজিশনস, তারপরে হচ্ছে হায়ার এডুকেশন টিচিং প্রফেশনালস, একাডেমিক্স ইন ইউনিভার্সিটি এবং কলেজে, তারপরে প্রফেশনাল ট্রেনিং ইন ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং টুয়ার্ডস রিকগনাইজ প্রফেশনাল কোয়ালিফিকেশনস। এই ক্যাটাগরির লোকজনও এই সুবিধাটা পাবে ডিসকাউন্টেড নিউ এন্ট্রি হিসাবে, ডিসকাউন্টেড স্যালারি রেট। তবে ডিসকাউন্টেড স্যালারি রেট যেটা হচ্ছে যে তারা ডিসকাউন্টেড রেটস অনলি রেটস অ্যাপ্লাই ফর ফার্স্ট 4 years অফ এমপ্লয়মেন্ট। প্রথম এমপ্লয়মেন্টের প্রথম 4 বছরের ডিসকাউন্টেড, পরবর্তীতে আবার নর্মাল বেতনে চলে আসে। সুতরাং এটাও খেয়াল রাখবেন যে ডিসকাউন্টেড রেটে যখন অ্যাপ্লাই করবে, এটা প্রথম 4 বছরের জন্য প্রযোজ্য, এরপর এটা প্রযোজ্য না। সুতরাং আপনারা যারা বিশেষ করে ওয়ার্ক পারমিটের জন্য বা স্কিল্ড ওয়ার্কার হিসেবে নিউ এন্ট্রি হিসেবে ডিসকাউন্টেড স্যালারি পেতে পারেন, তারা নিজ দায়িত্বে দেখে নেবেন। নিজস্ব যারা ওয়ার্ক পারমিটের এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। সুতরাং আজকে শুধুমাত্র এটা বললাম যে ডিসকাউন্টেড রেট কারা কারা পেতে পারে নিউ এন্ট্রি হিসেবে। আবার যদি রিপিট করি সংক্ষেপে, ইয়াং অ্যাপ্লিক্যান্টস, those under the age of 26 at the time of application, recent graduate, individuals who have completed a bachelor degree or higher, postdoctoral researchers, scientists working in specific research positions, তারপরে হচ্ছে হায়ার এডুকেশন টিচিং প্রফেশনালস, একাডেমিক্স ইন ইউনিভার্সিটিজ এবং কলেজেস, তারপরে হচ্ছে প্রফেশনাল ইন ট্রেনিং ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং টুয়ার্ডস রিকগনাইজ প্রফেশনাল কোয়ালিফিকেশনস। এই আর একটা কন্ডিশনের মধ্যে যেটা রয়েছে যে প্রথম 4 বছর তারা এই ডিসকাউন্টেড রেট পাবে, পরবর্তীতে তারা পাবে না, ফুল বেতন দিতে হবে। এই হচ্ছে আজকের জন্য আপডেট ওয়ার্ক পারমিট বিষয়ে, স্কিল্ড ওয়ার্কার বিষয়ে। আপনারা নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।